আমি বিপাশা হায়াত, আপনাদের অতি পরিচিত একজন অভিনেত্রী। আপনারা সবাই জানেন আমাদের এই বাংলাদেশ বহুকাল ধরে মৎস্য সম্পদে সমৃদ্ধ। এদেশের বেশিরভাগ মানুষের প্রধান খাবার কিন্তু মাছ, বিশেষ করে আমাদের দরিদ্র মানুষের কাছে। একটা কথা আছে না, মাছে ভাতে বাঙালি। আমার ক্ষেত্রে কিন্তু একেবারেই তাই। আমি খুব পছন্দ করি মাছ, সব সময় ব্যস্ত থাকি, তারপরেও ব্যস্ততার ফাঁকে যতটুকু সময় পাই ছুটে যাই গ্রামে মাছ খাবার আশায়। এই যেমন ধরুন, আমাদের দেশি যেগুলো মাছ আছে, কই, শিং, মাগুর, শোল, মানে যেগুলো মুক্ত জলাশয়ে পাওয়া যায়, খালে বিলে পাওয়া যায়। কিন্তু জানেন, একটা অদ্ভুত ব্যাপার, কষ্টেরও, যে ইদানিং কিন্তু এই মাছগুলো বেশি পাওয়া যাচ্ছে না। কিন্তু এর জন্য দায়ী কারা? আমাদের জেলে ভাইরা আর মুক্ত জলাশয়ের আশেপাশে যারা বাস করছেন তারা। তারা কি করছেন? তারা কারেন্ট জাল দিয়ে মুক্ত জলাশয় থেকে ডিমওয়ালা মাছগুলো ধরছেন, আর সেই কারেন্ট জালে ধরা পড়ছে ছোট ছোট মাছগুলো। মনে রাখবেন, কারেন্ট জাল মাছের মরণ ফাঁদ। আবার শুকনো মৌসুমে যখন খালে বিলে অথবা মুক্ত জলাশয়গুলোতে পানি শুকিয়ে যায়, তখন অবশিষ্ট মাছ যেগুলো থাকে সেগুলো কি করে জানেন? সেগুলো বড় বড় গর্তের ভেতরে ঢুকে পড়ে। এগুলোকে বলা হয়, এই গর্তগুলোকে বলা হয় পাগার। আর এই মাছগুলো হচ্ছে মা মাছ। কারণ পরবর্তী বর্ষায় যখন নতুন পানিতে খাল বিল জলাশয় ভরে যায়, তখন এখানে এসে এই মা মাছগুলো অসংখ্য হাজার হাজার মাছের পোনা ছাড়ে। কিন্তু এখন কি আর তা হচ্ছে? হচ্ছে না। গ্রামের একদল প্রভাবশালী ব্যক্তি পাগার সেচে এই মা মাছগুলো ধরে ফেলছে। এটা তাদের ব্যবসা। এরা কেউ প্রকৃত মৎস্যজীবী বা জেলে নয়। আমাদের দেশে যারা মৎস্যজীবী, অর্থাৎ যাদের জীবিকা নির্ভর করছে মাছের ওপর, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য অধিকার থেকে। তারা না পারছে মাছ ধরতে, না পারছে খেতে। আপনারা হয়তো ভাবছেন, আমি শিল্পী হয়ে এত কিছু কি করে জানলাম তাদের সম্পর্কে। একজন শিল্পীও কিন্তু এদেশের সচেতন এবং দায়িত্ববান নাগরিক। আর সে কারণেই আমি যখন গ্রামের বাড়িতে গিয়ে দেখলাম যে আমাদের মাছের এই অবস্থা, তখন আমি কিন্তু জেলেদের পাড়ায় গেলাম এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করলাম এবং এই বিষয়টি সম্পর্কে তাদের নিজেদের মুখ থেকে শুনলাম। আপনাদের প্রিয় শিল্পী হিসেবে আপনাদের সবার কাছে, বিশেষ করে জেলে ভাইদের কাছে আমার একান্ত অনুরোধ এই, যে আমাদের দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আপনারা এগিয়ে আসুন, সচেতন হন, প্রয়োজনে এর জন্য নেতৃত্ব দান করুন, কার্যকরী ভূমিকা পালন করুন। কারণ এদেশের মৎস্য সম্পদ আমাদের সবার, একে রক্ষার দায়িত্ব আমাদের সবার, তাই নয় কি?